মিস্টার বদন, হ্যাঁ স্যার। এইবারের প্রশ্নটা 1 কোটি টাকার। হ্যাঁ বল। আমি চাই তুমি এই 1 কোটি টাকাটা জিতো এবং মনসা মন্দির বানাবার তোমার যে ইচ্ছা সেটা তোমার অবশ্যই পূরণ হোক। এই উদ্যোগটা খুব ভালো লাগিল আমার। দাঁড়াও, লোড হচ্ছে। বলছি তুমি বেশি অকবকায়ে উত্তর দিও না, একদম আরামসে উত্তর দিবে। তুমি 50 লাখ জিতে গেছো, আর তোমার কাছে যে লাইফ লাইনটা আছে সেটা হইল ভাগ্য লোকের রায়। কম্পিউটার দা, বদন বাবুর জন্য 1 কোটি টাকার প্রশ্ন দিয়ে দাও। আপনার প্রশ্ন হইল, মা মনসার বাঁ হাতে কোন সাপ থাকে? এ চিতি সাপ, বি হলহইলা সাপ, সি থুতু সাপ, ডি ঢড় সাপ। আমি দেখেছি, তবে আমার এখন মনে পড়ছে নাই। আমি ভাগ্য রায়ই লিব। আসো, কে আছো আজকে ভাগ্য ব্যক্তি? জলদি আসো। এই তো এসে গেছে। প্রশ্নটা বলছি এইবার, মা মনসার বাঁ হাতে কোন সাপ থাকে? এ চিতি সাপ, বি হলহইলা সাপ, সি থুতু সাপ, ন ডি ঢড় সাপ। এটা তো আপনিই জানতেন অমিতদা, তো ইনাকে বলে দিতেই পারতেন। আমাকে কিসকে ডাকলেন? এইটা চিতি সাপেই হবে। কেন না, চিতি সাপের বিষ আছে। ওই আর ওই সাপগুলা তার বিষ নাই। চিতি সাপ? হ্যাঁ ওইটাই, অমিতদা, ওইটা চিতি লাগাইলাম। সাপ। আচ্ছা তো এ চিতি সাপে হুড়কা জাম করে দাও। ও 1 কোটি। জয় মা মনসা, আগে বছর জোড়া পাঠা দিব গো মা। এই বছর পাঠা দিতে লাল লিমা হাসাই দিব। বেড়া ভালো লাগছে বলো? আসছে বছর পাঁঠার মাংস হয়েছেই তাইলে। বহুত বড় মন্দির বানাও তুমি। যাও, আমাদের সবাই শুভেচ্ছা রইল। আর মনসা পূজায় ডাকতে ভুলো না আমাকে, আমি দমে পাঁঠা খাইতে পারি। আর ভিডিওটা কেমন লাগিল কমেন্ট আর শেয়ার করে অবশ্যই জানাবে।